হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। লাইফলি উইথ রেহমান মালিহা থেকে আমি রেহমান মালিহা স্বাগতম জানাচ্ছি আজকে আমার নতুন ব্লগে। টেবিলের উপর এলোমেলো করে যেগুলো দেখছেন এগুলো আনা হয়েছিল সবে মাত্র, তো আমি গুছিয়ে রাখতে পারিনি। আমার কিছু জারের দরকার ছিল, তো এই জারগুলো আনতে বলেছিলাম, তো একটু বড় সাইজে এনে ফেলেছিল, যেটা আসলে আমি জানি না কি কাজে লাগাবো। তো আরেকটা জিনিস দেখাচ্ছি, এটা হচ্ছে আমার ছোট ভাই লাইফে প্রথম আমার সাথে আজকে থাকবে। ও বেসিক্যালি এসেছিল কিছুক্ষণ আমার সাথে টাইম স্পেন্ড করার জন্য, তারপরে ওকে আমি বললাম তুমি থাকো আমার সাথে আজকে, তো এর জন্য রাজি আর কি। যাই হোক, ও বেশ সাহস নিয়ে বললো আজকে ও থাকবে, তো এই জন্যই বেসিক্যালি আমরা গল্প করছিলাম। তো এগুলো ছিল, ও বাইরে গিয়েছিল, তো বাইরে থেকে যে ও নিজেই এগুলো পছন্দ করে, আমি বলেছিলাম কী কী খাবা পছন্দ করে, আমার হাজব্যান্ডের সাথে যেয়ে নিয়ে আসছে। তো আজকে রাতে থাকবেও, এই জন্য হচ্ছে আমরা বেশ মজার একটা টাইম স্পেন্ড করছিলাম। তো মাঝখানে আর আমি ক্যামেরা অন করিনি, আমার ভাইয়ের সাথে বেশ একটা টাইম স্পেন্ড করেছি, আমরা খাওয়া দাওয়া করেছি, আমরা অনেক আড্ডা দিয়েছি। তো এখন হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রাত 2টা-3টার দিকে আমরা বসে লুডো খেলছিলাম। আমার ভাই বেশ খেলাধুলা খুব পছন্দ করে, তো এখন হচ্ছে আমরা বেসিক্যালি বসে লুডো খেলছিলাম। ও খুব এনজয় করছিল, আমরাও খুব এনজয় করছিলাম, কারণ বেসিক্যালি এই প্রথম আমার ভাই আমার সাথে থাকবে আর কি। এর আগে কখনো আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। আমার ব্যাগ অসম্ভব রকমের পছন্দ, আমি অনেক ব্যাগ কালেক্ট করি। তো এই ব্যাগটা হচ্ছে আমার ননদ আমাকে আজকে গিফট করেছে। তো এটা হচ্ছে ওই ব্যাগটা, বেসিক্যালি আজকে না 2 দিন আগেই গিফট করেছে। ব্যাগটা খুব সুন্দর, আমার এই কালারটা ছিল না, বাট এই কালারটা দিয়েছে। ব্যাগটার ভিতরে একটা আবার এরকম একটা ফিতার মতো দেওয়া আছে, এখানে একটা বো করার জন্য। তো এটা ছিল ওর গিফট, এটা প্রায় 2 দিন আগে আমাকে দিয়ে গিয়েছে। আর আমি একটা ব্যাগ, মানে একটা না, বেশি আমার হিউজ কালেকশনস অফ ব্যাগ আছে, এবং আমি একদিন আপনাদেরকে ইনশাল্লাহ আমার ব্যাগ কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো। আমার ঘড়ির অনেক কালেকশন আছে, সানগ্লাসের অনেক কালেকশন আছে, এরপর হচ্ছে ব্যাগ আর কসমেটিক্স তো আছেই, আপনাদেরকে একদিন দেখাবো। এগুলো আমার খুব শখের জিনিস। তো এইটা হচ্ছে আমার 2টা অর্ডার ছিল, এই 2টা আমার ছিল অর্ডার। আমার প্রায় 30+ মতো ব্যাগ আছে। তো এগুলো অ্যাড হওয়ার পরে কতগুলো হয়েছে আমি জানি না। আমি ব্যাগ পছন্দ করি বলে আসলে আমার ননদ এটা আমাকে সেদিন দিয়ে গেল। আমি এগুলো আগেই অর্ডার করে রেখেছিলাম, এগুলো আসছে। এটা হচ্ছে একটা খুব সুন্দর একটা প্যারট গ্রিন টাইপের কালারের ব্যাগ, আর এটা তো ব্ল্যাক কালারের ব্যাগ। তো এগুলো হচ্ছে সব আমি আমার ব্যাগ যেখানে রাখি ওখানে আমি রেখে দিব। এরপর আপনাদের সাথে একদিন ইনশাল্লাহ আমি আমার ব্যাগের কালেকশন, আমার যে কালেকশন আছে 30+ কালেকশন, সেগুলো আপনাদেরকে দেখাবো। আর আমি মোটামুটি সবগুলো কালারই রাখার ট্রাই করি। আমার আরও অনেকগুলো ব্যাগের অর্ডার আছে, বাট ওগুলো আসলে এখনও এসে পৌঁছায় নাই। আর চায়নাতে যেহেতু শিপমেন্ট অফ, সো আস্তে আস্তে আরও কত মাস লাগবে আমি জানি না। আপাতত এগুলোই আমার হাতের কাছে আছে আর কি। হ্যালো, আমি এখন কিচেনে, দেখতেই পাচ্ছেন আমার পিছনে সব কিচেনের জিনিসপত্র। তো এখন হচ্ছে আমি রান্নাঘরে আসছি, বিকজ হচ্ছে আমি এখন অন্থন বানাবো। এখন হচ্ছে ময়দাটা মিক্স করে রেখে দিব, এরপরে বাদবাকি জিনিসগুলো তো আপনাদের সাথে টাইম টু টাইম দেখাবো। আর আজকে অনেক ঠান্ডা, মানে আমার অনেক ঠান্ডা লাগতেছে, যার কারণে আমি এইভাবে একদম ঠেকে ঠুকে বসে আছি, অনেক ঠান্ডা লাগতেছে। তো এখন হচ্ছে আমি কিচেনে, তো এখন রান্না বান্না শুরু করে দিব, আর আপনাদের সাথে দেখাচ্ছি কিভাবে কি করছি। এটা হচ্ছে পরের দিনের ব্লগ। তো আমার ভাই চলে যাবে, তো ও আবদার করেই বললো যে ও স্যুপ খেতে চায়, থাই স্যুপ। তো ওর জন্যই বানানোর জন্য সবকিছু কেটে রেডি করছিলাম। তো এখন আপনাদের সাথে শেয়ার করবো থাই স্যুপ এবং অন্থনের রেসিপি। নিয়েছি এবং হচ্ছে এখন এখানে একটা আনঅফিশিয়াল ব্লগ হবে, এটা কোনো ওইভাবে কোনো রেসিপি দিচ্ছি না, আমি জাস্ট বানাচ্ছি এর জন্য দিচ্ছি আর কি। এখানে আমি 1 কাপ ময়দা নিলাম, 2 কাপের মতো ময়দা নিচ্ছি। 2 কাপের মতো ময়দা এখানে দিলাম আমি, আর একটু দিয়ে দিই, সমস্যা কি, বেশি করে বানাই। এখানে দিয়ে দিলাম হচ্ছে 2 কাপের বেশি ময়দা। এরপর হচ্ছে এক এক করে সবগুলো ইনগ্রিডিয়েন্টস মিলাবো আর আপনাদের সাথে শেয়ার করবো। এরপর দেবো হচ্ছে কর্নফ্লাওয়ার, এটা হচ্ছে কর্নফ্লাওয়ার। এবার দেবো হচ্ছে কর্নফ্লাওয়ার, এখানে আমি মোটামুটি দেখতে পাচ্ছেন যে এরকম একটা ছোট চামচের 1 চামচ আমি দিয়ে দিচ্ছি, আর একটু দিয়ে দিলাম। আচ্ছা, এরপর আমি লবণ দিব, মোটামুটি এতটুকু লবণ দিয়ে দিচ্ছি। তো আমি বেসিক্যালি বানাচ্ছি, এর জন্য আজকে মনে করলাম যে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি, আর কিছুই না।
বাট এটা কোনো প্রপার রেসিপি না, মানে এটা কোনো অফিসিয়াল রেসিপি না যেটা কিনা অনেক সুন্দর করে আমি যেরকম সাজাই গুজাই দিই। আজকে হচ্ছে এটাতে ডিম দিব, বাট ডিমটা হচ্ছে আমি ফার্স্টে পুরোটা দিব না, কারণ পুরোটা দিলে হচ্ছে মুড়মুড়া হয়ে যায়। রেখে দিব, আমি এতটুকু ডিম দিলাম, পুরোটা দিলাম না আর কি। নিচ্ছি খুব ভালো করে মেখে এটাকে আমি রেখে দিব, রেস্টে রেখে দিব। আমি ততক্ষণে চিকেন টিকেনগুলো যা আছে সব কিছু রেডি করব। এরপরে তো সব কিছু বানায় আপনাদেরকে দেখাবো, কতটুকু দেখাতে পারবো জানি না। আসলে আমি আজকে অনেক বিজি, সো এর জন্য হচ্ছে ভ্লগ আসলে এভাবে করা হচ্ছে না। এবার হচ্ছে সামান্য একটু পানি দিব, আমার ফিল হচ্ছে একটু পানি লাগবে, সো একদম সামান্য করে দিলাম। আর পানিটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে পানি দিতে হবে, কোনো। তো এখন কিন্তু আমাদের ডোটা মাখানো হয়ে গিয়েছে, এটাকে আমি এখন রেস্টে রেখে দিব 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো, যতক্ষণ পর্যন্ত আমার চিকেনের মানে ভেতরের ফিলিংটা রেডি হয়। তো এটাকে আমি ঢেকে এখন হচ্ছে রেখে দিচ্ছি, এটা ফুলবে এবং এটা আরও সফট হবে। তো এখন হচ্ছে আমি অন্থনের জন্য যে পুরটা সেটা বানাবো, সেটার জন্য হচ্ছে এই যে এখন আমি তেল তো অলরেডি দিয়ে গরম করে রেখেছি, এখন হচ্ছে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে পেঁয়াজ, ক্যাপসিকাম এগুলো কাটা আছে, সেগুলো সব দিয়ে এখন হচ্ছে এটাকে হালকা করে ভাজবো। এরপর চিকেন দিব, যা যা দেওয়ার সব কিছু দিয়ে এটা মজার একটা পুর বানাবো। তো পেঁয়াজটা অন্থনের জন্য বেশি ভাজতে হয় না, একটু ক্রিস্টালাইজ হয়ে আসতে হয়, বাট এরকম সুন্দর একটা ট্রান্সপারেন্ট একটা কালারফুল আছে। আমি হচ্ছে এখানে চিকেনটা দিয়ে দিব, যে চিকেনটা হচ্ছে ব্রেস্ট পিস, আমি একটা ব্রেস্ট পিস নিয়েছি এবং এইটাকে হচ্ছে একটু বয়েল করে নিয়েছি আমি হালকা, লাইক হচ্ছে একটু লবণ একটু গোলমরিচ করে দিয়ে জাস্ট একটু বয়েল করে এখানে শ্রেডেড চিকেন দিয়ে দিলাম। এটাকে শ্রেড করে রেখেছি যাতে করে হচ্ছে যেরকম মিক্স হয়ে যায়। এটাকে আমি আরও ভাঙবো, মানে রান্না করতে করতে আরও ভাঙা হবে। এবার সব মশলা আগে দিয়ে দিচ্ছি। ফার্স্টে দিব হচ্ছে গোলমরিচ, এরপর দিব হচ্ছে চিকেন পাউডার। এটা এই পুরটা খেতে এত মজা হয়, এই কারণে হচ্ছে এটা আরও বেশি মজা হয়ে যায়। এটাতে আমি সয়া সস দিয়ে নিয়েছি, এবার হচ্ছে এটাকে আবার একটু মেখে রেখে নিচ্ছি। এটা একটা মোস্ট মজার একটা ইনগ্রিডিয়েন্টস দেবো, সেটা হচ্ছে চিনি। অনেকেই বলবেন যে এটাতে আবার কেমন কথা চিনি দিচ্ছেন, চিনি দিলে খুবই মজা হয় খেতে। বানিয়ে দেখার সময় একবার চিনি একটু দিয়ে দেখবেন, খুবই মজা হয়। আমি সবসময় অন্থন বানানোর সময় বা অনেক কিছু বানানোর সময় আমি হচ্ছে চিনি দিই, এতে করে টেস্টটা অনেক ভালো আসে। তাহলে চিনি দিয়ে এবার এটাকে আর একটু ভেজে টেজে নিয়ে এরপর কর্নফ্লাওয়ার দেবো। এবার হচ্ছে আমি কর্নফ্লাওয়ার দেবো, যেটা কিনা আমি হচ্ছে গুলে রেখেছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দিলে একটা স্টিকি ভাব হবে, যেটা খেতে খুব ভালো লাগে খেতে। সো আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এখন এটাকে কর্নফ্লাওয়ার যেহেতু দিয়েছি, এখন কিছুক্ষণ এটাকে একটু নাড়াচাড়া করলে এটা ঘন হয়ে যাবে এবং এটা খেতে খুব মজা হবে। তো এখানে হচ্ছে একটা লেচি নিয়ে নিলাম। তো এখানে একটা জিনিস বলি, একটা সিক্রেট বলি, সেটা হচ্ছে অন্থনের যে রুটিটা বেলতে হয় সেটার জন্য কিন্তু বেসিক্যালি ময়দা না, কর্নফ্লাওয়ার দিয়ে বেলতে হয়। এতে করে অনেক সফট হয়, প্লাস হচ্ছে অনেক ক্রিস্পি হয়। তো আমি হচ্ছে রুটিটা বেলে ফেলেছি, দেখতে পাচ্ছেন এটা বেশ পাতলা হয় এবং শেপ ডাজন্ট ম্যাটার অ্যাটলিস্ট অন্থনের ক্ষেত্রে, কারণ হচ্ছে এখানে বেশ ব্যাকা স্যাকা করে মানে বানালেও হচ্ছে কোনো সমস্যা হয় না। এবার হচ্ছে আমি পুরটা দিয়ে দিচ্ছি। আমি বেসিক্যালি যে শেপটা দিব সেটা হচ্ছে খুবই ইজি একটা শেপ। আমি চারপাশ দিয়ে পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে সিল করব বলে। তারপরে হচ্ছে এটাকে এইভাবে করে টানলাম, টেনে এইভাবে করে দিলাম। এটা খুব ইজি একটা শেপ, এটা সবাই করতে পারবে। আমি এই শেপটাই সবসময় বেসিক্যালি ইউজ করি। তারপরে এইভাবে করে এটাকে টেনে এনে এভাবে বাঁকা করে এটাকে এভাবে জোড়া লাগিয়ে দিলে রেডি, সুন্দর একটা অন্থন হয়ে যায়। সো এই হচ্ছে আমার অন্থন। এখন আমি একটা একটা করে বানাবো এবং একটা একটা করে ভাজবো। তো আমাদের অন্থনগুলো কিন্তু সব রেডি, আমি অন্থনগুলো সব বানিয়ে ফেলেছি। এবার হচ্ছে এগুলোকে সবগুলো ভাজবো। এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে অন্থনগুলো কিন্তু বানিয়েছি আমি, বেশ ভালোই অন্থন বানাই, মাশাআল্লাহ, খারাপ হয় না। তো এখন এগুলোকে ভাজবো। এখন এটা কিন্তু অনেক সুন্দর করে ভাজা হয়েছে, এবার আমি তুলে ফেলছি। এটা কিন্তু অনেক মচমচা হয়েছে। এখন তেল ছড়িয়ে এটা তুলে ফেলছি। আর এগুলো লোহার কড়াইতে ভাজলে বেসিক্যালি ভালো হয়, এতে করে হচ্ছে ভাজাটা সুন্দর হয়। সো আমি লোহার কড়াইয়ের জন্য ইউজ করলাম। তো এটা কিন্তু রেডি। তো চলুন থাই স্যুপের রেসিপিটা জেনে নিই। তো এখানে আছে চিকেন স্টক, যেটা আমি বাসায় তৈরি করে নিয়েছি।
আর এখানে হচ্ছে দিয়ে দিচ্ছি দুটো ডিমের কুসুম। বেসিক্যালি থাই স্যুপে বা যে কোনো স্যুপে বেসিক্যালি সাদা অংশটা ডিমের ইউজ করা হয় না, এতে করে হচ্ছে স্যুপ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। স্পেশালি থাই স্যুপের ক্ষেত্রে বলবো, কর্ন স্যুপের ক্ষেত্রে তো সাদাটা ইউজ করা হয়ই। তো যাই হোক, এখানে দুটো ডিমের কুসুম দিলাম, এরপর দিয়ে দিলাম হচ্ছে লেমন গ্রাস, এরপর দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ এবং দিয়ে দিচ্ছি টমেটো সস। আমার কাছে বেসিক্যালি সুইট চিলি সস তখন ছিল না, এই জন্য আমি টমেটো সসটা ইউজ করলাম। বা থাই স্যুপ হলে অবশ্যই ট্রাই করবেন সুইট চিলি সসটা ইউজ করা, এতে করে টেস্ট ভালো আসবে। এরপর দিলাম সোয়া সস, এরপর দিয়ে দিলাম হচ্ছে লবণ, গোলমরিচের গুঁড়ো। এগুলো সব টেস্ট অনুযায়ী, এগুলো কোনোটাই আসলে আন্দাজের উপরেই দিতে হবে, কোনোটাই কোনো ফিক্স অ্যামাউন্ট নাই। এরপর দিলাম চিকেন পাউডার, যেটা মাস্ট দিতে হবে যদি চাইনিজের ফ্লেভারটা চান। এরপর দিয়েছি হচ্ছে সিরকা এবং পাশাপাশি দিয়ে দিচ্ছি আমার পছন্দের কিছু ভেজিটেবল, যেটা কিনা আপনার পছন্দ। বেসিক্যালি থাই স্যুপে তেমন কোনো ভেজিটেবল ইউজ করা হয় না, আমি তাও একটু অল্প করে হচ্ছে ক্যাপসিকাম আর একটু পেঁয়াজ দিয়েছি, এতে করে ভালো লাগে খেতে। এবং দিয়েছি চিনি, আর এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার থিকনেসের জন্য। থিকনেসটা যার যার উপর ডিপেন্ড করে, কেউ যদি বেশি থিক চান তাহলে সেক্ষেত্রে কর্নফ্লাওয়ার বাড়িয়ে দিবেন, কেউ যদি একটু কম চান সেক্ষেত্রে একটু কম করে দিবেন। বেসিক্যালি রান্না যখন বসাবেন তখনই বোঝা যাবে যে এটা কতটুকু ঠিক হয়েছে, সেই বুঝে আবার বাড়ানো কমানোও যায়। তো যাই হোক, সব কিছু এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি কিন্তু পরে এখানে হচ্ছে সামান্য ফুড কালার মিক্স করে নিব, এটা কালারটা সুন্দর হবে। তো যাই হোক, এবার হচ্ছে আমরা রান্নাতে চলে যাচ্ছি। এখানে আমি কিছু প্রন এবং হচ্ছে কিছু চিকেন আমি সামান্য সোয়া সস এবং সামান্য জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এরপর হচ্ছে তেলের মধ্যে সেগুলোকে দিয়ে দিলাম, আর হচ্ছে সামান্য লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছিলাম। বেসিক্যালি থাই স্যুপ কিন্তু বেশ ঝাঁঝালো টাইপেরই হয়। থাই স্যুপে আদা থাকে, এরপর মরিচের গুঁড়ো থাকে, মরিচের স্লাইস থাকে, যার কারণে কিন্তু থাই স্যুপটা বেশ ঝাঁঝালো হয় বলেই মজা লাগে। তো থাই স্যুপে যদি আপনারা একটু মরিচের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু খারাপ হয় না, যদি ঝালটা খেতে পারেন আর কি। তো আমি মোটামুটি আমার পরিমাণ মতো করেই দিয়ে দিলাম, যেহেতু আমার ভাইও খাবে সো ওর পরিমাণ করেও দিলাম। তো এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে আমাদের তৈরি করা মিক্সচারটা। এটাতে কিন্তু আমি অলরেডি বলে দিলাম যে আমি একটু ফুড কালার মিক্স করে নিয়েছি, একটু হালকা অরেঞ্জ ফুড কালার, এতে করে কালারটা সুন্দর আসে। কারণ যেটা হয়, দুইটা ডিমের কুসুমে কোনো কালারই আসবে না, এতে কালারটা ফ্যাকাশে লাগে। তো এই কারণে হচ্ছে সামান্য একটু ফুড কালার দিলে কালারটা ভালো আসে। তো এই জন্য আমি একটু ফুড কালার দিয়ে এখন হচ্ছে মিক্স করে নিব। এরপর ঘন হয়ে আসবে, আস্তে আস্তে এভাবে করে নাড়তে হবে, নাড়তে নাড়তে দেখবেন এটা একটা সময় ঘন হয়ে আসবে, তখন এটাকে নামিয়ে নিলেই সার্ভ করে নিলেই হয়ে যাবে। তো বেসিক্যালি যেটা হলো যে আমার ভাই আজকে চলে যাবে, তো ও বলছিল যে ও থাই স্যুপ খেতে চাচ্ছে, তো এই জন্যই বেসিক্যালি বানানো। আর আমরা তো সারাদিন খাওয়া দাওয়া করছিলাম, আর যেহেতু বানাচ্ছিলাম এর জন্য চিন্তা করলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে ফেলি। যেহেতু আজকে ব্লগে আমরা বেসিক্যালি আমি ক্যামেরাটা অনই করিনি, আমার ভাইয়ের সাথে এত বেশি ব্যস্ত ছিলাম, ওকে নিয়েই সময়টা স্পেন্ড করেছি, যার কারণে হচ্ছে আমার ক্যামেরা আসলে ওপেন করতে ইচ্ছা করছিল না। তো এই হলো সব কিছু আমি সার্ভ করে দিয়েছি। দেখতে পাচ্ছেন থাই স্যুপটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং আমাদের অন্থনটাও কিন্তু বেশ ক্রিস্পি হয়েছে এবং আমার ভাইও বেশ মজা করে খেয়েছে। ও বেসিক্যালি আমি বানালে খুব পছন্দ করে খায়, সো এর জন্যই বানানো। আর সাথে কিন্তু আমি এখানে সিরকা দিয়ে, এরপর হচ্ছে ভিনেগার আর কি, ভিনেগারের মধ্যে মরিচ দিয়ে যে জিনিসটা দেওয়া হয় সেটা বানিয়ে নিয়েছি, এরপর দিয়েছি সস। এখন সব কিছু সার্ভ করে দিয়েছি। তো দেখতেই তো পারলেন কি পরিমাণ ক্রিস্পি হয়েছে, বুঝতেই পারছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।